শোনো, আজকে কোম্পানির মিটিং এ তোমাকে যেই জিনিস বলাইছি, মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে। এখন মানুষকে কিভাবে এই গরমে ঠান্ডা রাখা যায় সেই বিষয় নিয়ে আজকের মিটিং। কোন পদ্ধতিতে ঠান্ডা রাখা যায় সেই পরামর্শ তোমরা আমাকে দেবা। তোমরা কিন্তু আমার অফিসের সবচেয়ে সিনিয়র অফিসার, তাই তোমাদেরকে বলাইছি। তুমি বলো কিভাবে ঠান্ডা রাখা যায়। বস, আমাদের মূল লক্ষ্য যেহেতু ব্যবসা করা, ব্যবসায় আমাকে লাভবান হতে হবে। আমার মাথায় নতুন একটা আইডিয়া আইছে। এই আইডিয়া দিয়ে ব্যবসায় পুরো আমরা বাড়ি দিয়ে দেবো। কি আইডিয়া? বস, আমরা ফ্যান বিক্রি করব। তোমার মাথায় কি গোবর গোবর বলা? বাংলাদেশের মানুষ ফ্যান বেচতে আছে, এর মধ্যে আমরা এখন ফ্যান বেচতে নাম ওই কোম্পানি দিয়া। বস, আপনি শুধু আমার কথাটা একটু শোনেন। দেখেন না গোবরের মধ্যে কি বেরোয়। বাইট করো। বস, আমরা যত মসজিদ এবং মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসায় ফ্রিতে ফ্যান দেবো। এরপর আমরা খয়রাত করবো। বস, ও কথার মধ্যে বাবা দিল কেন? তোমার কথার মধ্যে না, আমার তো তোমার ইর মধ্যে দেওয়া উচিত আসলে। হ্যাঁ, ফ্রিতে যদি ফ্যান দেয় মসজিদ মাদ্রাসায়, কোম্পানি তো লাডে উঠবে, এরপর তো খয়রাতি করা লাগবে। বস, আমার কথাটা শেষ করতে দেন আগে। শোনেন, আমরা যে মসজিদ এবং মাদ্রাসায় ফ্রিতে ফ্যান দেব, ওই মসজিদ মাদ্রাসার ইমামকে বলে দেব আপনারা জুম্মার দিন খুতবার আগে যে বয়ান হবে, ওই বয়ানের মধ্যে আমাদের ফ্যানের একটা বিজ্ঞাপন দিয়ে দেবেন। বলবেন যে এই কোম্পানির ফ্যানের বাতাস খুবই ঠান্ডা। বস, এই বিজ্ঞাপন যখন ওই হুজুর দেবে, কোন মুসল্লি হুজুরের কথাই কিন্তু না করতে পারবে না। বস, বস, আইডিয়াটা কেমন দিলাম? আমার এই গোবরের মধ্যে কি বেরোলো? সেমাই বাইরেছে তোমার গোবরের মধ্যে দিয়া। তোমার কথাটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, এটার ম্যানেজমেন্ট তুমি করবা। ওকে, কি দারুণ হয়েছে। এই এখানে আমার বাইক নিয়ে তোজাম্মেল আছে না? বস, ওরা তো একটু আগেও দেখলাম। বাবু, জুতার ফিতা খুললে গেছিলে, এই ডুব দিয়ে ফিতা বাইন্দি আইলাম। একটা মিটিং এর মধ্যে তুমি কেন না বললে জুতার ফিতা বানতে যাবা? হ্যাঁ, এখন কি এই যে কথাগুলো বললাম সেগুলো কি তোমাকে আবারও বলা লাগবে? না না না, মুই ব্যাপার কথাই শুনছি, খালি পানির নিচে তো কথাগুলো একটু মোটা গলায় শুনে গেছে। ও বু 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 বুট 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 বুট। এটা আমাকে কথা, এটা হংস বুঝলাম, কিন্তু বুট 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 এটা কি? এটা কি হংস? ও ভালো কথা। এ তুমি কি ওর পিছনে আসালা? হাই, এ বারেক সাহেব, আপনি গ্যাসের ওষুধ খাইয়েন। স্যার, আমি কইতে চাইলাম কি এই গরমের মধ্যে আমরা একটা টয়লেট সার্ভিস দিতে পারি। টয়লেট সার্ভিস মানে? স্যার, এই গরমের মধ্যে চেতা রোদে মানুষে একসের গামাইয়ে নাইয়ে চাইয়ে যায়। এখন এই আমাকে সার্ভিসম্যানরে হেরা কল দেবে গামাই গেলে, আমাকে সার্ভিসম্যান যাইয়া হ্যাঁ মোসাই টোসাই সুন্দরভাবে গেল। আর যদি হেরা কোনো বাইলে হিট স্ট্রোকের দিকে চললে যায়, তাইলে আমাকে সার্ভিসম্যান বালতি আর প্লাস্টিকের একটা মগ লইয়ে যাইবে, যাইয়ে পানি দিয়ে সুন্দর মতো না হইছে হইয়া ওই টয়লেট দিয়ে মোসাই টোসাই দিয়ে আইবে। বাহ, আইডিয়াটা দারুণ। কি বলো তোমরা? তোমার পরামর্শটা করলে এককালে খারাপ না, আমার কাছে ভালো এই যে লাগে। স্যার, আপনাকে গরমে শরবত কই আইছি। ওই শরবত শরবত শরবত। এই ওইটার এই টানা গরমের মধ্যে আমি কি এই এক গ্লাস শরবত পাইনি? এ মেয়ে, আচ্ছা তো কে? আচ্ছা তো কে? অফিসে গ্লাস কয়টা? সাইডে। আর তোমরা কয়জন? পাঁচজন। তাহলে আমি একটা গ্লাস কি বানামু? একটা খালিও খেরবার দিতে আছি। এ মেয়ে, গ্লাস নিয়ে কুতো কে? কুতো কে? গ্লাস নে, গ্লাস নে। একটু শরবতই খাবো না, খাওয়া খাওয়া। চিনি দেখলাম কই? এই নাম শরবত। এই কি ওইটা? তুই পুকুরি পানি দিয়ে আমার শরবত বানাই দিলে? তোমার কি পানি দিয়ে বানাই দিমু? তুমি এনে জমিদার বানাইছো? সবার তো এই পানি দিয়ে বানাই দিছি। শুনলে সবাই না এই পুকুরি পানিতে শরবত বানাই দিতে। এই, ওটা ইন্দা অফিস দিয়ে তুই সাসপেন্ড। সাসপেন্ড আমার যা, তুই সাসপেন্ড। এবং মরতে করলে একটা বুদ্ধি আছে। কি আইডিয়া বাইক না? বাংলাদেশের মানুষের সবচাইতে বড় সমস্যা হইলে এখন দুপুরি কালে বাথরুমে যাওয়া।
এই দুভাইটি রোদের মধ্যে মানুষ যেকালে বাথরুমে যায় আর যেকালে প্রেসার দেয় গাম্মে কোন এককালে নাই যে ওঠে তার আমরা একটা সার্ভিস চালু করবো এটা কি মানুষ যেকালে দুভাইটি গেলে বাথরুমে যাইবে আমাকে সার্ভিস ম্যান একটা ফোন দেবে এই সার্ভিস ম্যান হের লগে বাথরুমে যাইবে এবং ওই মানুষ যতক্ষণ পর্যন্ত বাথরুমে থাকবে এই সার্ভিস ম্যান ততক্ষণ পর্যন্ত হেরে বাতাস করতে থাকবে বাহ, that's my Bagna. That's enough for you, Bagna. Bagna, এটার ম্যানেজমেন্ট কিন্তু তুমি নিজে করবা, ওকে? স্যার আমার একটু বাথরুমে যাওয়া লাগে। যাও তাড়াতাড়ি যাবা। ধন্যবাদ স্যার। বস এই যে টানা গরমটা পড়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন এই গরমে কিন্তু মাসি চা খাওয়া বন্ধ নেই এই টানা দুপুর গরমে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তারপরে পথচারী এই সবাই মিলে কিন্তু চা খাচ্ছে গরম গরম চা ওই চা যখন খাচ্ছে জ্বলতি জ্বলতি যাচ্ছে বাস এখন আমি একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছি ওই চাটা যদি কোনো কায়দায় ঠান্ডা করা যায় আমাকে কাছে মনে করেন হিটার থাকলো আমরা গরম পানি করলাম আর ওর ভিতরে আলাদা করে আমরা বরফ নিয়ে গেলাম একটু করে বরফ দিয়ে দিলাম ওই ঠান্ডা চা খাইয়ে কিন্তু মানুষ তৃপ্ত হয়ে যাবে আমরা খালি ওই বরফ বেঁচেই কোটিপতি হয়ে যাবো সারা বাংলাদেশের মধ্যে কিরাম দিলাম বস এককালে ভালো না এককালে খারাপও না তারপরও আমরা এটা লইতে পারি কি ও ভালো কথা এই মেহেদি হাসান সে যে বাথরুমে গেল বাথরুমটা আমরা কোন দিকে করছি জানো বস এই বাথরুমটা এই সাইডে পানির নিচে। ও ভালো কথা সে বাথরুম কোনটা করতে গেছে বড়টা না ছোটটা বস এ আমার পার কাছ থেকে কেমন জানি গরম পানি আসতেছে। স্যার চলে এসেছি স্যার। এই ভালো কথা তুমি এই মেহেদি হাসান তুমি বাথরুম কোনটা করছো বড়টা না ছোটটা স্যার আমার তো দুইটাই পাইছিল দুইটাই করছি। বেটা তুই হারছো কি আয় ছোটটা হলে এটা পানির লগে মিশিয়ে যাইতে এখন তো বড়টা বাইশে উঠবে আর বাইশ হাত সবাই বলা বলা